অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো দেব চন্দ্রিমার ব্যাপারে। তো রিসেন্টলি দেব চন্দ্রিমা একটি কিউএনএ করে এবং সেখানে কেউ একজন তাকে জিজ্ঞাসা করে কিরণ তাকে ইনস্টাগ্রামে কেন ফলো করে না, আর এর উত্তরে সে যেটা বলে। তো এই প্রশ্নটা তোমরা আমাকে সবাই করেছো, কিরণদি কেন তোমাকে ইনস্টাগ্রামে ফলো করে না। দেখো, ফলো করা আনফলো করা সোশ্যাল মিডিয়ার উপর আমার জীবনটা একদমই চলে না। আমি আমার নিজের বয়ফ্রেন্ডকে ফলো করি না ইনস্টাগ্রামে, সো আমি এটা দিয়ে একদমই জাজ করি না। বাট কেউ যদি ফলো করে বা আনফলো করে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়টার মধ্যে ঢুকি না। আমার সোশ্যাল মিডিয়া ছাড়াও ওই মেয়েটির সাথে অন্যরকম বন্ডিং আছে, অন্যরকমের সম্পর্ক আছে, সেটা যদি মেনটেন করে থাকা যায় আমার মতে সেটাই ভালো। কে আমাকে ইনস্টাগ্রামে ফলো ব্যাক করলো না, আমার ওর কন্টেন্ট দেখতে ভালো লাগে, আমি ওকে ফলো করি, আমি ওর স্টোরি দেখি, আমার পোস্ট দেখে ভালো লাগলে আমি লাইক করে দিই। আমার এইটুকুই, আমার মনের মধ্যে কোনো কমপ্লিকেশনস নেই না। আমি কাউকে ভেবে ফলো করবো না, আমি কাউকে ভেবে আনফলো করবো, ভালো লাগবে না আনফলো করে দেবো, ভালো লাগবে ফলো করবো। আমার জন্য জীবনটা অনেক সোজা, আমি কমপ্লিকেটেড ওয়েতে ভাবতেই চাই না। আমি নিজের মধ্যে না কমপ্লিকেশন তৈরি করতে চাই। যারা আমার জীবনে কমপ্লিকেটেড জিনিসপত্র নিয়ে আসে বা কমপ্লিকেশন তৈরি করে তাদেরকে আমি আমার জীবন থেকে বের করতে চাই। প্রশ্নটার উত্তর একেবারেই আমার কাছে নেই যে কেন আমাকে ফলো বা আনফলো করা হয় না। আমার মনে হয় ওর নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ হবে যার জন্য আই থিঙ্ক কাউকেই ফলো করে না। সো এই প্রশ্নটা বারবার আমাকে করো না, এটা ওর কি বাড়িতে গিয়ে করে নাও। নেক্সট কথা হলো মাই লাইফ সুদীপের ব্যাপারে। তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম সুদীপের অবস্থা খারাপ, সে একজন ফিজিওথেরাপির খোঁজ করছে। এগরার কাছাকাছি কারো যদি যোগাযোগ থাকে তার সঙ্গে যেন যোগাযোগ করে এই ফিজিওথেরাপির জন্য। তবে রিসেন্টলি সে একটি ভিডিওর মাধ্যমে তার পরিস্থিতির ব্যাপারে সবাইকে জানায় এবং সেই ভিডিওতে দেখা যায় তার অবস্থা সত্যিই খুব খারাপ। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখছিলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর তোমরা যদি কেউ তাকে সাহায্য করতে পারো অবশ্যই তাকে হেল্প করো, আর ভগবানের কাছে কামনা করবো যেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে। সেই 2009-10-এর মতো ভীষণ যন্ত্রণা করছে। লাস্ট 4 দিন আমি ঘুমোতেও পারিনি, খেতেও পাচ্ছি না, শান্তিতে শুতেও পাচ্ছি না। আজকে এই ভিডিওটা করে জানানোর একটাই উদ্দেশ্য, আপনারা একটু আমার জন্য দোয়া প্রার্থনা করুন যাতে আমি আগের মতো হাঁটাচলা করতে পারি, সাইকেল চালাতে পারি। নেক্সট কথা বলবো একটি ভাইরাল নিউজের ব্যাপারে। 50 বছর পর এক ব্যক্তি তার মারার বদলা নিল। আসলে যেই ব্যক্তি বদলা নিয়েছে সে যখন ফোরে পড়তো তখন তার কোনো সহপাঠী তাকে মেরেছিল। তো রিসেন্টলি তাদের একটি রিউনিয়ন হয়, তো সেই রিউনিয়নে গিয়ে ক্লাস 4-এ যে স্টুডেন্ট তাকে মেরেছিল তাকে গিয়ে মারে। তো বুঝতেই পারছো কি খতরনাক লেভেলের। নেক্সট কথা বলবো বিষাক্ত ছেলের ব্যাপারে। তো রিসেন্টলি বিষাক্ত ছেলে একটি ভিডিও আপলোড করে এবং সেখানে সে বলে দীঘা যাওয়ার আগে আপনি সতর্ক হয়ে যান এবং কী ব্যাপারে সতর্ক হতে হবে সেই বিষয়ে তার ভিডিওতে আলোচনা করে। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমরা সকলেই জানি সম্প্রতি দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে, আর সেই জগন্নাথ মন্দিরকে দেখার জন্য দর্শনার্থীদের ভিড় দীঘাতে উপচে পড়েছে। আর সেই কারণে দীঘাতে হোটেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে দীঘাতে হোটেলের ভাড়া দ্বিগুণের থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। যেই হোটেলে ভাড়া 500 টাকা ছিল সেই হোটেল এখন 3000 টাকা দিয়ে নিতে হবে। যেই হোটেলে ভাড়া আগে 1000 টাকা ছিল সেই হোটেল এখন 5000 টাকা হয়ে গেছে, আর যেটা 5000 ছিল সেটা 10,000 প্লাস। ইয়েস, এখন দীঘাতেই এরকমই নোংরামি চলছে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।